শুভ নববর্ষ। হ্যাঁ, আশা করছি আজকের দিনটা সবার ভালো গেছে এবং সারাটা বছর সবার ভালো যাবে, ভালো কাটুক। ছোটদের আমার শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আর সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য 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 ভালোবাসা। ইয়েস। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি না আম, সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে। চলুন শুরু হয়ে যাক দিনের প্রথম ভিডিওটা। আজকের দিনের প্রথম ভিডিওটা হচ্ছে আমাদের চোপা রানীর গড়গড়ানি। ইয়েস, চোপা রানী গড়গড়ানি আমরা সবাই জানি। কালকে আমরা দেখেছি ওর মা ভিডিও ছেড়েছে যেখানে বোঝা গেছে যে ও নীলের পুজো করেছে। তো আজকে দেখালো ও নীলের পুজোর জন্য শাড়ি পরেছে, ও রেডি হয়েছে। বলেছে যে দিনের বেলা বাড়ি বাড়িতে ওরা মানে ওই পাড়ার যে সন্ন্যাসী বাবারা আছে, বাবারা মানে শিবকে নিয়ে আসে, তখন ওরা শিবকে দুধ আকন্দ ফুল ধুতরা টুতরা দিয়ে সাজা, মানে শিব পুজোটা করে, ওই শিবটা ওরা ঘরে ঘরে নিয়ে আসে। আর রাত্রেবেলা ওই নীলের ওই যেখানে নীলের পুজো হয় সেখানে গিয়ে যাদের সন্তান আছে তারা শিবের সামনে বাতি জ্বালাতে পারে। পুজো সবাই করতে পারে, কিন্তু বাতি জ্বালাবার অধিকারটা বোধহয় শুধুমাত্র যারা মা হয়েছে তাদের আছে। তো সেটাই চোপার থিওরি থেকে বুঝলাম। আচ্ছা, তো চোপা পুজো করেছে, চোপা উপোস থেকেছে না, সারাদিন উপোস থাকেনি, জল ঢেলে এসে বা পুজো করে এসে দুপুরবেলায় কিন্তু ও লুচি আলু ভাজা সবকিছু দিয়ে লুচি আলু ভাজা বেগুন ভাজা চাটনি ডাল সবকিছু খেয়েছে। এবং খেয়েছে রে বললো যে আমি কোনোদিনই উপোস করে লুচি খাইনি, সাধারণত সাবুই খেয়েছিলাম। হ্যাঁ, গত বছর সাবু খেয়েছিল এবং সাবু খাওয়ার পর ওর নাকি মুখটুক প্রচুর ফুলে গেছিল। বুঝলাম না, একদিন সাবু খেয়েই মুখ ফুলে যায়? তাহলে যেসব মেয়েরা প্রেগনেন্সির পিরিয়ডে, ইনক্লুডিং আমিও, 2-3 মাস 4 মাস আমরা যতদিন আমরা বেবিকে ফিট করাই ততদিন কিন্তু আমাদেরকে সাগু জাল দিয়ে দেয়। সাগু খেলে বাচ্চাকে ফিট করাতে সুবিধা হয়। তো সেখানে ওর একদিন এক পুজোতে সাগু খেয়েই নাকি ওর মুখ ফুলে গেছিল। হয়, বড় বড় ব্লগারদের এরকম অনেক বড় বড় ব্যাপার হয়। তো চোপা সেখানে পুজোটা করেছি ছেলের জন্য বলতে ওই একটা যে স্পিরিট থাকে একটা মা, আমি পুজো করেছি আমার ছেলের জন্য, ওরকম কিন্তু বলেনি। হালকা সরে আমি পুজো করেছি আমার ছেলের জন্য। কারণ এইবার পুজো না করলে ধাতানি খেত, কিন্তু গতবার পুজো করেছিল। গতবার ঠিক এই সময়টাতেই ডাকছি কি যে তোমায় শুনতে কি পাও, ছেলে নিয়ে আসবো ছেলে নিয়ে আসবো ছেলে নিয়ে আসবো, তারপর ছেলের জন্য ড্রেস কেনা, তারপর নীল পুজো করা, নীল পুজো কোনোদিনও করেনি বলেছিল, হ্যান ত্যান অনেক কিছু বলছিল, তারপরে বিপদনাশিনী পুজো, ছেলের জন্য বানা নেওয়া, এটা ছিল গত বছরের ওর থিম, ওর কন্টেন্ট, ওর ছেলে। আচ্ছা, এপ্রিল মাস থেকে শুরু হয়ে গেছিল নটঙ্কিগুলি। মার্চ মাসে অযোধ্যা ঘুরে আসলো শুভচিন্তার সাথে, মানে ফোকলার সাথে, মানে ভীমরুলের ঠোঁটের সাথে, তো দাতলা ফোকলার সাথে ঘুরে আসলো। আর এখানে এসে এপ্রিল মাস থেকে শুরু করে দিয়েছিল নটঙ্কি বাচ্চা নিয়ে। এবং সবাই তখন হ্যাঁ একটা মা তুই বাচ্চা পাবি হ্যাঁ, তখনই তো রাগটা আমার উঠেছিল যে মেয়ে বাচ্চার জন্য একটা অ্যাপ্লাই কোথাও করেনি যে আমি বাচ্চা দেখতে চাই, সে নাকি বাচ্চার জন্য পুজো করছে, উপোস করছে। ভাবতেও অবাক লাগে। একটা জিনিস লক্ষ্য করেছেন, ওর বৌদিও পুজো করেছে, ও পুজো করেছে। বৌদি যখন ওই শিবের মাথায় জল ঢালছিল, পুজো করছিল, বাবা বসে বসে দেখিয়ে দিচ্ছিল কতটা রিজার্ভ ছিল, কতটা নিষ্ঠার সাথে পূজা করেছিল। একটা বাড়ির বউর যতটুকুন করতে লাগে, ও নিয়ম জানে না, যতটুকুন করতে ততটুকুনি করছিল। আর চোপা ঠিক খেকলামি করছিল। পুজোটার সময়ও ওর খেকলামির মনে হচ্ছিল। সেখানেও পুজো করলো, করার পর ওই বাবাদের বোধহয় জল দিতে মাথার মধ্যে ঠান্ডা করে রাখার জন্য, তো সেখানে দাঁড়িয়ে বাবাদের জল ঢাললো, বৌদি সবাইকে জল দিল, ও পরে একজনকে একটু বেশি করে দিল, হি করে হাসলো, আর ওদের যে টোনা ভাই আছে ওকে একটু বেশি করে জল দিয়ে দিল। তো সেই জলটা নিয়ে কতক্ষণ ওদের হাসাহাসি হলো। বিকেলবেলা ও আবার না, দুপুরবেলা সে নাইটি পরে ফেলেছে, ও একটু শাড়ি পরতে পারে না, ওর শাড়ি পরলেই গরম লাগে, শাড়ি পরে অভ্যস্ত না। আমি বুঝি না, যেই মেয়েটা একদমই শাড়ি পরতে পারে না, যেই মেয়েটা এইরকম আলট্রা মডার্ন, সেই মেয়েটাকে কি করে 18 বছর বয়সে বিয়ে দিয়েছিল, যেই গ্রামের মধ্যে বিয়ে দিয়েছিল, এমন তো হতে পারতো। আজকে প্রদীপের বাড়ির লোকরা ভালো, বউকে নাইটি শাড়ি সবকিছু পরতে অ্যালাউ করেছে, কিন্তু প্রদীপের মা কিন্তু কোনো কিছু পরেন না, শাড়ি পরেন। তো এমন তো হতে পারতো যে প্রদীপের বাড়িতে বৌমাকে শাড়ি ছাড়া কিছু পরতে দেওয়া হয় না।
এমন কিন্তু অনেক বাড়ি আছে এই গ্রামের, ঠিক এই ইউটিউবারই আছে যাদের ছেলের বউরা বাচ্চা 20-21 বছরেরই, কিন্তু ওদেরকে শাড়ি ছাড়া কিছু পরতে দেওয়া হয় না, শাড়িটাই ওদের মূল পরা থাকে। তাহলে এটা তো চোপার ক্ষেত্রে হতে পারতো তো। তাহলে কি করে মেয়েটা থাকতো ওখানে? এইরকম আল্ট্রা মডার্ন মেয়ে একদিন অনলি সিঙ্গেল ডে ও শাড়ি পরে থাকতে পারে না। ভাবতে অবাক লাগে। 24-25 বছরের মেয়েরা, এখানে একটা কথা বলি, অনেক মেয়েরা গভর্নমেন্ট চাকরি পেয়ে যায়। এরকম অনেক স্কুল আজকালকার দিনে হয়েছে, ইনফ্যাক্ট আর্মি স্কুলগুলিতেও এরকম শাড়িটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। এয়ার হোস্টেস যারা হয়, ইন্ডিয়ান এয়ারলাইন্সে যারা হয়, এয়ার হোস্টেসের ড্রেস কোড কিন্তু শাড়ি। পুরো দিন এয়ার হোস্টেসদের কিন্তু শাড়ি পরে থাকতে হয়। অন্যান্য ফ্লাইট স্পাইস জেটের অন্য কিছু পরা যায়, কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে কিন্তু ডে 1 থেকেই শাড়ি ছিল ড্রেস কোড। টানিশকে যে থাকে যারা কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বা যারা ওই সেলসে থাকে, ওরা কিন্তু শাড়ি পরে। সেখানে এইরকম কোনো জব যদি করতো তাহলে কি করে করতো? ওখানে তো শাড়ি পরে থাকতে লাগে। ও তো গরমে মরে যাচ্ছিল, রাত্রেবেলা ওর গরম লাগছিল, হাই শুষ লাগছিল, ওর এত শরীর খারাপ লাগছিল। ও নীল পুজোতে গিয়ে বাতিটা যে জ্বালালো, বা নীল পুজো ওখানে গতবার কিন্তু দেখিয়েছিল, ওই আমটা রেখেছে ঠাম্মার সাথে, এগুলো করেছে দেখিয়েছিল। এবার কিন্তু দেখা দেখি নাই, এগুলো সব দেখা দেখি এবার কিন্তু নাই। এইবার পুজোটা করেছে পাবলিকের জাতা খাওয়ার ভয়ে, পাবলিক ঘাও করে ধরবে, ওর ভিউয়ার্সরা ঘাও করে ধরবে। গতবার করেছিল একটু দেখাতে হবে যে আমার বাচ্চার প্রতি টান, এইবার করেছে পাবলিকের ধাতানির খাওয়ার ভয়। তো সেখানে দেখানো নেই, সেখানে বললো যারা স্নান করেছে হ্যান করেছে, ওরা ফুল পড়ছে, অতক্ষণ তো ফুল না প্রথম ব্যাপার আছে, ফুল পড়ছে না জন্য ওরা আবার ঘোরাঘুরি করছে, তারপরে ঘরে চলে এসেছে, প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ, মাঝখানে একটা পার্ট খুব ভালো লেগেছে, আজকে দেখলাম দাদা আজকাল রোজগার করছে এবং দাদা টাকিতে বৌদিকে নিয়ে একা ঘুরতে গেছে, খুব ভালো লেগেছে। এখানে ননদিনী আর শাশুড়ি মা সঙ্গ নেয়নি। গত বছরও ওরা ঘুরতে গেছিল, যাওয়ার পথে দেখিয়েছিল একটা জায়গা, ওখানেও চড়ক পুজো হচ্ছিল, আমার পরিষ্কার মনে আছে। সেখানে সেই পুজোটা করছিল ওদের ওই সোনাইয়ের দাদু, সেখানেও গেছিল। সেখানে আরো ওটা একটু বড় ছিল, ও দেখাচ্ছিল, ছেলেগুলো একটু বড় ছিল, অন্যরকম ভাবে করছিল, কাদাটা অনেক বেশি ভাবে খেলছিল, দেখিয়েছিল। হতে পারে এইখানেই দাদার বৌদি আবার ওই রাস্তায় যে পুজোগুলি আর চড়ক পুজোগুলি হয় সেগুলো দেখাতে নিয়ে গেছে। তো ভালো লেগেছে। এই ঘরে আছে হুনু বিড়াল, সঙ্গে বেঁধেছে না করে, ননদিনী সঙ্গে বাঁধেনি, ওদেরকে একটুখানি স্পেস দিতে লাগে, আজকে দেখলাম দিয়েছে। সবখানে ওরা দিদি চল, বুনু চল, তো বিশেষ দাদা তখন রোজগার করতো না, তাই বুনু গেলে বুনুর থেকে একটু সেঙ্গে একটু খাওয়া যায়, আইসক্রিম, তারপরে একটু অন্য কিছু। তারপর কিন্তু যাওয়ার সময় কিন্তু বলে দিয়েছে, মা বলেছে খাবার নিয়ে আসতে। সত্যি সত্যি, অথচ এমন না যে ওর মা রান্না করে না, ভালো রান্না করতে পারে, ভালো রান্না করে, ভালো কাজ করে, কিন্তু বাইরে গেলেই বাইরের থেকে খাবার আনতে লাগবে, এটা ছেলেই যাক আর মেয়েই যাক। আর খাওয়ার কি, ওই 10 টাকার ঘুগনি, আর নাহলে সিঙ্গারা, নাহলে আলুর চপ, ব্যাস। কি আশ্চর্য পরিবার একটা। সেখানে বলে দিয়েছে মা খাওয়া আনতে গেছে। তারপর রাত্রেবেলা দেখা গেল ওই ভূতকে ওরা খাওয়া দিতে যায়, সেই ভূতকে খাওয়া দিতে গেছে, ওরা রাত্রেবেলা দেখতে গেছে, ভূত করে গেল। আচ্ছা, এখানে অনেকেই কথা হচ্ছে, আজকেও রাখি একটা ভিডিও দিয়েছে, দেখলাম ভিডিওতে রাখি বলছে, তোমরা অনেকে বলছো যে আমাকে একটা স্ট্রাইক দিয়েছে, কারণ আমার চ্যানেলটা এখনো আছে না, একটা না 3টে দিয়েছে, 3টে স্ট্রাইক দিয়েছে, এবং 17-18 তারিখ মধ্যে চ্যানেলটা থাকবে। এবং ওকে ও মেইলও করেছে, কিন্তু চোপা কোনো মেইলের উত্তর দেয়নি। তো রাখি একটা কথা বলছে যে তোমাদের দেখাতে পারবো কি ভিডিওতে, জানিও তো ভিডিও দেখানোর নিয়ম আছে কি নিয়ম নাই। তুমি কমিউনিটি পোস্টে দিয়ে দিতে পারো, তোমার যে স্ট্রাইকের যে একটা নোটিফিকেশন আসে, তো নোটিশ আসে, সেটা তুমি কমিউনিটি পোস্টে তুমি আরামসে, এটা কিচ্ছু হবে না, কমিউনিটি পোস্টে তুমি দিতে পারো যে আমার এরকম এরকম জায়গায় স্ট্রাইক পড়েছে। কারণ আমি দেখেছি কার্তিক পিয়ালি যখন স্ট্রাইক পড়েছিল, কার্তিক পিয়ালি ভিডিওতেও দেখিয়েছিল, কমিউনিটি পোস্টও দিয়েছিল। তুমি সেই রিস্কটা না নিয়ে কমিউনিটি পোস্টও দিয়ে দিতে পারো, বাট অবশ্যই যদি তোমার মন বলে, আদারওয়াইজ দিও না। আর এই 3টা স্ট্রাইক নিয়েও প্রচুর কথা উঠছে। অনেকেই বলছে চোপার জীবনে আবার ফোকলা ফিরে এসেছে, বা চোপা হয়তো ফোকলাকে গ্রহণ করেছে। শুনে রাখো একটা কথা, কান খুলে, চোপা আর ফোকলাকে কোনোদিনও গ্রহণ করবে না। এখনো যদি চোপার জীবনে ফোকলা থাকে, ধরে নেবেন এটা একটা টাই, গট আপ ম্যাচ। ফোকলা আছে টাকার জন্য, যে হ্যাঁ ওকে নিয়ে টাকা রোজগার করে, মানে ওর টাকাটা আমি আয়েশ করব, ওর কিছু টাকা আমি আরো হাতাবো, যেটা বলে দিচ্ছে মানে ডাইরেক্ট কলে, যে আমি চাইলে আরো অনেকটা নিতে পারতাম, নিজের কিছু করলাম না, ওর চ্যানেলটাই বড় করলাম, তাই ও এখানে আছে টাকার জন্য। আর এটা চোপাও জানে যে এখন ওকে যদি রাগিয়ে দেয়, কিছু করে দেয়, ডিভোর্সটা হওয়া পর্যন্ত ওকে অবাবা করে থাকাটাই স্বাভাবিক। তো সো দ্যাট
ডিভোর্স পর্যন্ত কিছু যেন আর হাঙ্গামা না করে, অন্য কোনো কেসে যাতে না পড়ে, ডিভোর্সটা হয়ে গেলে পারে না তুম মুঝে জানে না হাম তুমি জানে করতে পারে, যদি এটা সম্পূর্ণ চোপার ইচ্ছা, যদি চোপা চায়। চোপা যদি না চায়, যদি মনে করে না আমি এই সাপটাকে লেজের মধ্যে নিয়েই লেজে গোবরে করব, তাহলে কিন্তু অনেক বড় ভুল করবে। এই সাপ লেজে গোবরের মতো সাপ না, এই সাপ ডেঞ্জারাস সাপ, রোজগারও করবে না, কিছু করবেও না, আমার মানুষকে ডাসবে। এইবার অনেকে বলে যে চোপা এই স্ট্রাইকটা চোপা দিতে পারলো কি, চোপার মধ্যে এত ক্ষমতা আছে কি স্ট্রাইক দেওয়ার মতো? চোপা কি পারবে দিদি স্ট্রাইক দিতে? না পারার কিছু না। যখন ডাউনলোড করে কোনো ভিডিও কেউ করে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে এসেছে, ইয়োর ভিডিও হ্যাজ টেকেন বাই ওক। যেমন আমার ভিডিও অনেকে নিয়েছে, আমার কাছে কিন্তু চলে আসে, হ্যাঁ, কাটিং প্যাশন অফ এপির, যে প্যাশন উইথ এপির ভিডিওটা অমুক কাটিং করে নিয়েছে। ওদের চ্যানেল তো আরো বড়, এটা ওয়াইটি নোটিফিকেশন পাঠিয়ে দেয়, ওয়াইটি মেসেজ পাঠিয়ে দেয়, তোমার ভিডিও অমুক কাট করেছে, তোমার ভিডিও অমুক নিয়েছে, পরিষ্কারভাবে এটা থাকে। হ্যাঁ, আমার ভিডিও দুজন নিয়েছিল, কাট করেছিল, সেখান থেকে পরিষ্কার আমি জেনে গেছি যে আমার ভিডিও কে কাট করেছে বা কে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে চোপার কাছে নোটিফিকেশন এসেছে যে অমুক তোমার ভিডিও কাট করেছে। আর ও তো একটা দুটো ভিডিও করেনি, অনেকগুলো ভিডিও করেছে। ওর থিমটাই ছিল ভিডিও ডাউনলোড করতো, ওর 2-3 লাইন বলতো দিয়ে দিত। শুধু এটা চোপার ক্ষেত্রে না, বিভিন্ন বড় বড় ইউটিউবারদের এই ভিডিওগুলি নিয়ে নিয়ে ডাউনলোড করে 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 দিয়ে দাও। এটা মানে খুবই একটা রিস্কি কাজ, এবং অন্যরা দেয়নি, সেটা অনেক মানে সৌভাগ্যর কথা, কিন্তু এটা খুব রিস্কি। ডাউনলোড করে করে ভিডিও দিয়ে যারা এরকম করে ভিডিও করে, এটা খুব রিস্কি। থাম্বনেল স্ট্রাইকটা দেওয়াটা একটু কঠিন, কারণ তখন ইউটিউবকে বোঝাতে লাগবে যে এটাই আমি, আমার মুখে এটা। কিন্তু যখন ডাউনলোড ভিডিওটা থাকে না, আরামসে যে এটা কি হয়ে যাচ্ছে যে আমার কন্টেন্ট ও চুরি করে নিয়ে গেছে, এটা বলতে পারবে। হ্যাঁ, সে চুরি করেনি, সেটা বোঝা যাবে, কারণ যেহেতু ভিডিওটা আমার, কথাটা আমার, সব পুরো ভেতরটা আমি কথা বলছি। আর চোপার ভিডিওতে চোপার যদি মাও থাকে, সেই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে লাগিয়ে দেয়, তার মাও, চোপার মাও কিন্তু ইউটিউবার এবং ওনার চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে, চোপার বাবার চ্যানেলও মনিটাইজ হয়ে গেছে। তাহলে চোপার বাবা, চোপার মা এবং চোপা তিনজন চাইলেই কিন্তু ভিডিওতে স্ট্রাইক দিতে পারে। তাহলে সেখানে দাঁড়িয়ে যদি আমি কোনো ভুল করি, তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে চোপাকে এত নোংরা হয়ে গেল, চোপাকে এরকম করতে পারে? চোপাকে নিয়ে যারা অনেক নোংরা নোংরা ভিডিও করেছে, এদেরও কিন্তু চোপা বলেছে আমি 2টো স্ট্রাইক দিয়েছি, 3টা স্ট্রাইক দিইনি, আমি চ্যানেল ঘোরাতে চাইনি, তাই আমি 2টো দিয়েছি, চাইলে 3টা দিতে পারতাম, 3টা দিইনি, 2টো দিয়েছি, আর আরেকটা অন্য কেউ দিয়েছিল। চোপা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছিল। তো এইখানে চোপা কেন তাহলে 3টা দিতে গেল? তো একটা ক্ষেত্রে হতে পারে, এখানে আমরা ইদানিং চোপাকে ছেড়ে সবাই এই জটিলা, ও জটিলা, এ জটিলা, ও জটিলা করে ভাগছিলাম। চোপার ভিউজ পড়ে গেছে, এই কন্ট্রোভার্সিটাকে পিকে রাখার জন্য, চোপার নামে ভিডিও করার জন্য স্ট্রাইক করে একটা আলোচনার কেন্দ্রবিন্দু। একটা জিনিস ভেবে দেখো, মাঝখানে যখন এই ফোকলা বেরিয়ে আসলো, ওর সঙ্গে চোপার অমিল, চোপা অন্য কারো প্রেমে পড়েছে, কথাগুলি যখন বলছিল, তখনও কিন্তু আমরা সবাই ওই মাম্মাম, মানে প্রদীপের মাম্মাম, তারপর কি নাম, সোনু, হ্যাঁ, দিসমার খান, ওদেরকে নিয়েই ভিডিও করছিলাম। চোপার থেকে সরে গিয়ে কিন্তু সবাই নজরিয়া ছিল মাম্মাম, মাম্মাম কি করে, মাম্মাম কখন ফেসিয়াল করছে না কি না করছে, প্রদীপের দিদিরা তখন লড়ছিল, মানে এই মাম্মাম ভার্সেস প্রদীপ। চোপার দিক থেকে সবাই হাটকে গেছিল। ঠিক সেই সময়ই কিন্তু ওই ফোকলা এসে রোটাই দিল, ওর সাথে ওর ঝগড়া, মানে আবার গাড়িটাকে ট্র্যাকে নিয়ে আসলো। কন্ট্রোভার্সিতে থাকার জন্য যদি এরকম করে থাকে যে হ্যাঁ চারিদিকে কন্ট্রোভার্সি হবে আর আমি ওপরে থাকবো, কন্ট্রোভার্সির চূড়ায় বসে থাকবো, রোজগার করবো, যদি এই উদ্দেশ্য থাকে, তাহলে বলবো এর থেকে খারাপ মানসিকতা, মন মানসিকতা কিছুই হতে পারে না, যে কন্ট্রোভার্সির টপে থাকার জন্য কারোর চ্যানেলটাকে শেষ করে দেওয়া, সেটার কোনো মানে হয় না। তবে রাখি নাকি চেষ্টা করছে, তাকে মেইল টেল করেছে, দেখা যাক চোপার মন গলে কিনা। হাতে অনেকটা সময় আছে, 18 তারিখ, মানে আরো 3 দিন সময় আছে। 18 তারিখ সকালেও যদি চোপা একটু মেইল করে দেয় ইউটিউবকে, তাহলে এটা ইসে হয়ে যায়, মানে ক্যান্সেল হয়ে যায়, কপিরাইটটা থাকে না। 18 তারিখ সকালেও ইচ্ছা করলে এটা করা যায়, করতে পারবে। তো সময় আছে, আমরা আশা করব নতুন বৎসরে নতুন কিছু হবে, নতুন কিছু ভালো হবে। আর বাকি সবাইকে বলবো সজাগ থাকুন, সতর্ক থাকুন। আমরা চ্যানেলটাকে প্রচণ্ড ভালোবাসি, তবে এই ভিডিও ডাউনলোড করে যারা ভাবে যে আমি রেকর্ড করে ছেড়েছি কিছু করতে পারবে না, এটাও ভুল। রেকর্ড করা সত্য স্ট্রাইক দেওয়া যায়, এটা কিন্তু আমাদের বাবা জীবন বলেছিল। একদম ফেসটা যদি ব্লার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, যদি এরকম হয় তাহলে এক কথা, যদি একটুখানিও দেখা যায়, দূর থেকে একটুখানিও ছোঁয়া পাওয়া যায় যে এটাই সে, তাহলেই কিন্তু কিছু করা যায়। তাই থাম্বনেল দেবার আগে, চাই ভিডিও ক্লিপিংস লাগানোর আগে ভাবতে লাগবে আমি কোথাও ভুল করছি না তো, কাটটা দিচ্ছি সে মানুষটা ভালো তো,
তবে হ্যাঁ, চোপার থেকে হয়তো সেটা আশা করেনি, আমরা হয়তো কেউই আশা করিনি। ম্যান্ডির থেকে, প্রিয়ার থেকে যে কোনোদিন আমি অ্যাটলিস্ট কোনো আশা করতে পারি না যে ম্যান্ডি প্রিয়া কোনোদিন আমার ক্ষতি করবে, বিশেষ করে প্রিয়া কোনদিন আমার ক্ষতি করবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারি না। এটা একটা মানে ভরসা থাকে। আর একটা কথা বারবার রাখি বলছে পজিটিভ, মানে আমি কখনো খারাপ কথা বলিনি, আমি বলছিলাম কিন্তু একদম র ভাষায় কথা বলিনি, গামলাটা আমরা ডাকিনি। হ্যাঁ দেখো, পজিটিভ ইয়েতেও স্ট্রাইক দেওয়া যায়। আমাদের বাবা জীবন মানে সো কল প্রীতম, মানে রিমির হাজব্যান্ড প্রীতম, এক্স হাজব্যান্ড প্রীতম, কিন্তু পজিটিভ ভিডিওতে আমাদের এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল যে এখনো কন্ট্রোভার্সি করে না, অর্পু, তাকে স্ট্রাইক দিয়েছিল। এমনটা ছিল পজিটিভ ভিডিও, একটা ফোন ওর পক্ষে ভিডিও করে তারপরও স্ট্রাইক দিয়ে দিয়েছে। তো এইরকম থাকে, তাই তার জন্যই চ্যানেলটাকে বাঁচাতে গেলে একটু ভেবেচিন্তে কাজ করতে লাগে। যদিও আমরা কথাগুলি মুখ দিয়ে বলছি, কিন্তু যখন আমরা ভিডিও করি অতটা ভেবেচিন্তে করি না, ঠাস ঠুস লাগিয়ে দিই। তবে প্রদীপ আর চোপার থাম্বনেইল আমার মনে হয় আমাদের মতো যারা সাধারণ নাগরিক, যাদের কোনো উপরে পাওয়ার নেই, তাদের না লাগানোই ভালো। কারণ প্রদীপও স্ট্রাইক দেয়, চোপাও স্ট্রাইক দেয়, সেখান থেকে দূরে থাকাটাই ভালো। যাই হোক, চোপা আজকে পাবলিকের ধাতানির ভয়েই নীল ষষ্ঠী পুজোটা করেছে। রাত্রেবেলা ওর কিছু খেতে ভালো লাগছিল না, ওর মানে উপোস করে ওর শরীরটা অস্থির করছিল, কারণ ওর পছন্দ ছিল না, তাই শুধু তরমুজটাই খেলো। মা বলছিল অন্য কিছু খেতে, ও খায় নাই। ওই শাক আলুও বোধহয় দিয়েছিল মা, ও খেতে পারেনি, কারণ ওর এইসব পছন্দ না। ওর হচ্ছে অস্ট্রেলিয়ান মুরগি আর চিকেন ছাড়া ওইগুলো ওর পোষায় না, তাই রাত্রেবেলা আর ওইটা ও খেলো না, শুধু তরমুজ খেয়েই শান্তি হলো। তাও দেখো, ও একটা কথা বলেছে, টায়ার্ড হয়ে গেছি, ঘুম পেয়ে গেছে। তার মানে কি, যেদিন একটু সকালে ওঠে, এদিন একটু পুজো পার্বণ থাকে, একটু ঘোরাফেরা মানে একটু কাজের মাঝে থাকে, হা হা করে বসে বসে মাথা না চুলকিয়ে ওর কিন্তু ঘুম পেয়ে যায়। এমনই ঘুম পেয়েছে, ও বলেছে এডিটিং কালকে সকালে করব। তার মানে সকালে একটু আর্লি মর্নিংয়ে উঠবে। ঠিক এইভাবে যদি ওকে একটু সুস্থ করা যায়, যে হ্যাঁ এনি হাউ এট এনি কস্ট 12টার মধ্যে একদম ঘুম আসুক না আসুক, মোবাইল বন্ধ, লাইট অফ, সবকিছু, ঘুম না আসলে পড়ে থাকো, কাটার মধ্যে শুয়ে থাকো, তাহলে যদি শুধরায়। আর সকাল এনিহাও যেহেতু 12টার সময় ঘুমায়, অ্যাটলিস্ট 7টা থেকে ম্যাক্সিমাম 7:30টার মধ্যে উঠে পড়ো, তাহলে দেখবে রাতের ঘুমটাও ক্লিয়ার হবে। আর দুপুরে হাফ এন আওয়ার যদি কাজকর্ম, যদি কোনো কাজকর্ম না করে, না আছে ব্রেইন ওয়ার্ক, না আছে ফিজিক্যাল ওয়ার্ক, তাহলে ঘুমটা আসতে সত্যি কষ্ট হয়। সেখানে এখন নিজেই দেখো যে 3টা পর্যন্ত যে মেয়েটার ঘুম আসতো, 4টা পর্যন্ত সেখানে ঘুম আসতো না, সেখানে কালকে কত তাড়াতাড়ি অন্যরা ঘুমিয়ে পড়েছে, দাদা বৌদি ঘুমিয়ে পড়েছে, মাও উপরে ঘুমিয়ে পড়েছে, ওরও কিন্তু ঘুম পেয়ে গেছিল। তাই আমরা যে বলি না ঘুম পায় না বা হ্যান করে, এটা সম্পূর্ণ নিজের কাছে। যদি আমরা নিজেদেরকে রেকটিফাই করতে চাই, ইয়েস 12টার সময় চাইলেই ঘুমানো যায়, যদি চাই। মানুষ অভ্যাসের দাস, অভ্যাসটা তৈরি করতে লাগে। চলো অ্যাগেইন সবাইকে বলছি শুভ নববর্ষ, বাই।